দেখো বন্ধুরা, নাতি নাতনি সবাই স্কুলে চলে গেছে, মেয়েও অফিসে বেরিয়ে গেছে, সবাইকে জোগাড় টোগাড় করে দিয়েছি, ওরা সব বেরিয়ে গেছে। নাতি নাতনি মেয়ে নিয়েই হচ্ছে আমার সংসার। আজকে বৃহস্পতিবারে যুদ্ধ করে কি কি রান্না করলাম দেখো। সকালবেলাটা খুব তাড়াহুড়া থাকে, স্কুল থাকলে খুব অসুবিধা হয়। স্কুলে হচ্ছে নিয়ম করে দিয়েছে বাইরে খাবার কোনো খাওয়া চলবে না, ঘরে করে দিতে হবে। যখন যেরকম পারি সেরকমভাবে টিফিনটা করা দেওয়ার চেষ্টা করি। দেখো রান্নাটা করেছি আজকে সাদা ভাত, আর এখানে করেছি দেখো মসুর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর এখানে করেছি গুজ্জালি মাছের ঝাল, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝাল করেছি। আর এইদিকে হচ্ছে সেই গোলা রুটি, গোলাটা ছিল, গোলা রুটিটা করে নিয়েছি। আর এইটা হচ্ছে একটা কাটাপোনা মাছের ঝোল ছিল, কালকে গরম করেছি। কালকে চিচিঙ্গেটা পোস্ত ছড়িয়ে যে ভাজা করেছিলাম সেটাও রয়ে গেছে। আর এই কৌটোতে কি আছে বলবে তোমরা, দেখো একটুখানি ভাত, তাও ফেলিনি, কেন জিনিসের অনেক দাম। দামের থেকেও কি রান্না করতে খুব কষ্ট, কেন আমার শরীর ভালো না, তো অনেক কষ্ট করে রান্না করি, সেই জন্য কোনো জিনিস আমি ফেলি না। যেইটুকুনি থাকে ফ্রিজে রেখে দিই, বের করে গরম করে সেটা আবার খেয়ে নিই। এইবার তোমাদের দেখাই, এই দিকটা তো মোটামুটি পরিষ্কার হয়েছে, রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো বেসিনের কি অবস্থা, সমস্ত চায়ের বাসন রান্না করেছি যেগুলো টুকটাক টুকটাক বাসনগুলো আমি নিজে এগুলো ধুয়ে নিই। আর এখানে হচ্ছে ভাতের হাঁড়ি, কাপড় চোপড়গুলো সেগুলো সাবান দিয়ে ধুয়ে নিই, ধুয়ে ধায়ে গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আর মামুনি আমার এসে, এই যে মামুনির বাসন এই যে নিচে রয়েছে, এইগুলো মামুনি কালকের থেকে এগুলো রয়েছে। গলাটা যেন কিরম করছে আমার, যাক এইগুলো মামুনি এসে মাজে। এই জন্য এই বাসনগুলো এখন মাজবো, মেজে উপুর করে রাখবো, তরকারি টরকারি সমস্ত চাপা দিয়ে রাখবো। তারপরে আমি আবার জামা ছাড়বো, ছেড়ে ঠাকুর ঘরে পুজো দেবো, তখন তোমাদের কাছে আবার আসবো।